কলকাতায় দুর্ঘটনাই বলুন, কলকাতায় ঘটনাই বলুন, দুষ্কৃতী তাণ্ডবের ছবিটা কিন্তু নতুন কিছু নয়। গত বেশ কয়েক সপ্তাহ ধরে একেবারে উত্তর কলকাতা থেকে মধ্য কলকাতা হয়ে দক্ষিণ কলকাতা সর্বত্রই দুষ্কৃতী তাণ্ডবের ছবি। ঢাকুরিয়ায় একদম অতি সম্প্রতি যেখানে এক মহিলা পথচারী, তাকে দাঁড় করিয়ে হুমকি দিয়ে হার ছিনতাই করা হয়েছে। বাইক আরোহী ছিল তিনজন দুষ্কৃতী। নতুন সিসিটিভি ফুটেজ একেবারে সামনে, দেখতেই পাচ্ছেন তিনজন বাইক আরোহী দুষ্কৃতী, তারা একেবারে বেপরোয়া ভাবে, ঘড়ির কাঁটায় কিন্তু তখন একেবারে বিকেল 5টা নাগাদই ঘটনা ঘটে। মহিলা পথচারী তিনি যাচ্ছিলেন এবং সেই সময় ফ্ল্যাশ দেখানোর অছিলায় তিনজন যুবক দেখুন বাইকে করে আসে। একজন বাইক চালাচ্ছে, পিছনে বসে রয়েছে আরেকজন, হার ছিনতাই করে নিয়ে পালালো এই তিনজন ব্যক্তি, একেবারে তিন বাইক আরোহী। মহিলার আর্ত চিৎকার পর্যন্ত স্পষ্ট পাশের বাড়ি সিসিটিভিতে। যিনি এভাবে হেনস্থার শিকার হতে হয়েছে সেই মহিলা, তিনি কি বলছেন দেখুন একবার। হ্যাঁ, চিৎকারটা আমি করেছিলাম, খুবই স্ট্রেসের মধ্যে রয়েছি এবং ওরাও কিছু একটা আওয়াজ, ধমকানোর আওয়াজ এরকম করেছিল। প্রতিদিনই একটার পর একটা যা ঘটনা ঘটছে, সেটা বিরল ঘটনা এবং তার কোনো প্রতিকার কিচ্ছু নেই। এখনো পর্যন্ত পুলিশি তৎপরতা আমরা কিছু দেখতে পাইনি, এখনো কিছু খবর আসেনি। যতটুকু থ্যাঙ্কস অফ পাড়ার যার বাড়িতে সিসিটিভি ক্যামেরাটা রয়েছে, হ্যাঁ, সেটা থেকে আমরা একটু সাহায্য সবাই পেয়েছে বা আমরা বুঝতে পারছি বা প্রমাণ যে হ্যাঁ এই ঘটনাটা হয়েছে। তা না হলে যে কেউ বলতো যে আমি ফলস দিচ্ছি, কোনো কিছুই হয়নি। কি প্রমাণ? আস্থা নেই, আস্থা একেবারেই নেই। দুজন মাত্র বাড়িতে থাকেন এবং সেক্ষেত্রে কি সিদ্ধান্ত এখন আপনার? হ্যাঁ, সত্যি কথা সবসময় মনে হয়, কারণ আমাদের এখন কলকাতাটা পুরো বৃদ্ধাশ্রমে দাঁড়িয়েছে। প্রতি বাড়ির ছেলে মেয়েরাই সব বাইরে, কারণ এখানে না আছে চাকরি, না আছে কোনো কিছুই নেই, পশ্চিমবঙ্গে কোনো কিছুই নেই। যে ছেলেকে দাঁড়া করানোর জন্য বা তারা যাতে ভালো থাকে, সেই জন্য আমাদের স্বার্থের জন্য আমরা কাছে রাখতে চাই না। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, নতুন সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যেখানে স্পষ্ট মহিলার চিৎকার শোনা যাচ্ছে, তিনজন বাইক আরোহী তারা পালিয়ে যাচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে। পুলিশ তদন্তে কতটা এগিয়েছে? দেখো, পুলিশ তদন্তে এখনো পর্যন্ত অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে পারেনি। তুমি দেখেছো যে শনিবারের যে ঘটনা, সেই ঘটনার পর আরো একটা সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসছে এবং সেই সিসি ক্যামেরার ফুটেজে একেবারে শোনা যাচ্ছে মহিলা চিৎকার করছেন ঘটনার সময়, এবং যারা অভিযুক্তরা তারা শ্মশানে যায় বলে জানা যাচ্ছে, তাদেরও শব্দ শোনা যাচ্ছে সেখানে, এবং তার পরবর্তীকালে বাইক উঠে চলে যাচ্ছে। এরকম একাধিক, কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, তারা কিন্তু অভিযুক্ততা এখনো পর্যন্ত কোনো সন্ধান পাননি। কিন্তু এই যে গোটা ঘটনাটি ঘটলো, একেবারে পাড়ার মধ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটলো বিকেল 4:45 নাগাদ, এবং সেই ঘটনার পরবর্তীকালে স্থানীয়রা তারা জানাচ্ছেন তার নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনকি অভিযোগকারিনী তিনিও জানাচ্ছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে গড়ফা থানায়। গড়ফা থানা পুলিশ তদন্ত করছে, লালবাজারের গোয়েন্দারা তদন্ত করছেন, কিন্তু সেই পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হলো। অভিযোগকারিনী জানাচ্ছেন তিনি কিন্তু যে পরিস্থিতির মধ্যে পড়েছেন তাতে পুলিশের প্রতি তার আস্থা, সেই আস্থা নেই বলে তিনি অভিযোগকারিনী জানাচ্ছেন। যদিও পুলিশ জানাচ্ছে তারা কিন্তু গোটা ঘটনার পিছনে যে দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটে তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে, যদি এখনো পর্যন্ত কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধন্যবাদ পার্থ।